কেমন আছেন সবাই? তো আজকের রান্নাটা আর কি ছিল ডয়া কলা দিয়ে আলু দিয়ে ছিলপার কাপ। তো আমি এখানে আগে থেকেই কলা আলুটা কেটে নিয়েছি, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো সর্বপ্রথমে আমি মাছগুলোতে হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব। আসলে সকাল থেকেই একটু অসুস্থ, যার জন্য আজকে আর কোনো ব্লগ ভিডিও করার ইচ্ছে ছিল না বা করতে পারিনি। তো ভাবলাম যে রান্নার ভিডিওটা একটু করি, তাই জন্য আর কি চলে এলাম। তো মাছগুলোতে হলুদ লবণ দিয়ে দিলাম, এবার ভেজে নেওয়ার পালা। মাছগুলো ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দিব। চারিপাশ দিয়ে তেলটা একটু নেড়ে নিলাম। মাছগুলো এবার দিয়ে দিব। মাছগুলো ভেজে নিয়েছি, তো এবার নামিয়ে নেব। মাছগুলো তো নামিয়ে নিলাম, তো এবার এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, তেজপাতা, রসুন ও গোটা জিরে। কিছু সময় নেড়ে নিলাম, এবার দিয়ে দেবো কেটে রাখা কলা ও আলু। কিছু সময় এভাবে নাড়তে থাকবো। সুন্দরভাবে কষিয়ে নিয়েছে, তো এবার মাপ মতো জলটা দিয়ে দেব। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এবার অল্প কিছু সময়ের জন্য ঢেকে নেব, নিয়ে একটু জিরা বেটে নেব। কিছু সময় পরে ঢাকনাটা আর কি উঠিয়ে নেব। এবার আর কিন্তু ঢেকে রাখবো না, এভাবে কিছু সময় আর কি ফুটিয়ে ঝোলটা একটু কমিয়ে নেব। আসলে আমি এক হাত দিয়ে রান্না আর এক হাত দিয়ে ভিডিওটা করে নিই, যার জন্য হচ্ছে ভিডিওটা ঠিকঠাক মতো করে উঠতে পারি না। কারণ আমার কিচেনের এখানে হচ্ছে আমি ফোনের স্ট্যান্ডটা রাখতে পারি না, যার জন্য একটু অসুবিধা হয়ে যায়। তো এবার আর কি জিরাটা বেটে নেব। তো আমার কিন্তু জিরাটা বাটা হয়ে গেছে, এবার তরকারিতে দিয়ে দিব। জিরে বাটাটা দিয়ে দিলাম, আর তরকারির ঝোলটাও কমে আসছে, তো আর বেশিক্ষণ ফুটিয়ে নেব না। আমি অফ ক্যামেরায় দেখে নিয়েছি লবণটা ঠিকঠাক আছে, তো এবার নামিয়ে নেব। তরকারিটা কিন্তু নামিয়ে নিলাম, তো ভিডিওটি আর বড় করছি না। সবাই ভালো থাকবেন, আর নেক্সট ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। টাটা।